হ্যালো বন্ধুরা, তো আমি আজকে দেখাতে চলেছি আর মাছের ঝাল। তো আমি এই পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে নিয়ে মশলা করে নেবো মিক্সচারে। তো এবার কড়াই বসিয়েছি, তেলটা গরম হলে মাছগুলো দেব। মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছি। তো দেখো, মাছগুলোকে হলুদ নুন মাখাবো। আমার ধোয়া হয়ে গেছে মাছগুলোকে। এই হলুদ নুন মাখালাম, মাখিয়ে ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে তেলটা গরম হলে মাছটা দেব। এবার তেলটা গরম হয়ে এসছে, আমি মাছগুলো একটা একটা করে দিতে রয়েছি। তো তোমরা খুব সাবধানে দেবে, আর মাছ খুব ফোটে, তো গায়ে চোখে মুখে ফুটতে পারে। তো দেখো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখতেই পাচ্ছ, আর এই কটা মাছ রয়েছে, ওগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। মাছটা ভাজা ভাজা হয়ে এসছে, একটু হালকা ভাজবে, হালকা লাল লাল ভেজে নামিয়ে নেবে। তো দেখো, ভালোভাবে ভাজা হয়ে এসছে আমার মাছগুলো। মাছটা ভাজা হলে মাছটা নামিয়ে নিয়ে তারপরে আমি মশলা দেব। মশলা তার মধ্যে রেডি করে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটা সুন্দর ভাজা হয়ে এসছে। তো আর মাছটা একটু নরম হয়, যদিও আস্তে আস্তে নাড়াবে, ভেঙে যেতে পারে। তো দেখো বন্ধুরা, আমার আর মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবারে আমি একে একে নামিয়ে ফেলি মাছটাকে। ওই দেখো, লেগে যাচ্ছে কড়াইতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একে একে সব মাছ নামাতে রয়েছি। এবার আমার মশলা রেডি করা রয়েছে, এতে আমি দিয়েছি, এতে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ। এবার দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দেব নুন। এবার দেব হলুদ। তো আমার মশলা এগুলো দেওয়া হয়ে গেছে, আমি আর এর মধ্যে কিছু দেব না। তো এবার কড়াইটা গরম হয়ে গেলে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে মশলাটাকে ঢেলে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিরা তেজপাতা ভাজা ভাজা হয়ে এসছে। এবার মশলাটা ঢেলে দেব, দিয়ে এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝোলটা সুন্দর কালার আসবে, তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তেলটা একটু বেশি দেবে, মাছের ঝাল করলে তেলটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে, দেখতেও ভালো লাগবে। তো ভালো করে এই মশলাটা কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষা হয়ে এসছে। এবার আমি জল দেব। জল তোমাদের পরিমাণ মতন দেবে, আমরা বেশি ঝোল রাখবো না, এই জন্য কম করে দিলাম। তো এবার আমি এটা একটু ঢেকে দিই, ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে। তারপরে মাছ দেবো, ঝোলটা ফুটুক। ঝোলটা ফুটে এসে এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি ঝোলটাকে ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, ঝোলটা ঢেকে দেওয়ার পরে অনেকটা ঝোল শুকিয়ে এসছে। এবার তোমরা তোমাদের পরিমাণ মতন ঝোল বুঝে নামাবে। দেখেছো, খুব সুন্দর কালার এসছে। তো ঝোলটা আমার হয়ে এসছে। এবার আমি দেব গরম মশলার গুঁড়ো। তো হয়ে গেছে বন্ধুরা, এবার দেখো আমার ঝোলটা।
গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিলে ভালো লাগবে, ঝোলটার সাথে গরম মশলাটা মিশবে। তো বন্ধুরা, এই যে আমার ঝোলটা কমপ্লিট। দেখো